সবাইকে স্বনির্বন্ধভাবে বিনম্রভাবে অনুরোধ করব যে দয়া করে যে যেখানে আছেন সঠিক পজিশন নিন, বসে যান এবং আমাদেরকে সহযোগিতা করুন। কারণ আর ঠিক 3 মিনিট বাদেই জেলা আরক্ষাধীক্ষক প্রবেশ করবেন এই বালুরঘাট বিকাশ ময়দানে, জেনারেল স্যালুট গ্রহণ করবেন তিনি। তারপরেই সম্মানীয় জেলা শাসক তিনি প্রবেশ করবেন। ফলে আমরা অনুষ্ঠান শুরুর একদম দোরগোড়ায়, তাই দয়া করে সকল দেশের গান সেটি আমার জন্য।
सम्मान्यों ও আমার প্রিয় জেলাবাসীবৃন্দ, আজ ভারতের ৭২তম সাধারণতন্ত্র দিবসে এই শুক্রবারে আমি দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৫০ সালের এই ২৬শে জানুয়ারি দিনটিতেই আমাদের দেশ একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়। সেই কারণে আমরা প্রত্যেক ভারতবাসী প্রজাতন্ত্র দিবস মর্যাদার সাথে পালন করে থাকি। আজকের এই দিনে আমরা বিশেষভাবে স্মরণ করি আমাদের সংবিধানের রূপকার ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের সংবিধানই হলো ভারতীয় প্রজাতন্ত্রের মূল ভিত্তি। বর্তমানে পশ্চিমবঙ্গের জেলাগুলির মধ্যে দক্ষিণ দিনাজপুর বিভিন্ন দিক দিয়ে অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সংস্কৃতি, পরিকাঠামো ইত্যাদি বিষয়গুলির উপর আমাদের জেলায় বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। জেলার ত্রিস্তর পঞ্চায়েতের সকল সংস্থা, জেলার পৌরসভা এবং জেলার সকল সরকারি দপ্তরগুলি জেলাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে। রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি আমাদের জেলায় অত্যন্ত সাফল্যের সাথে রূপায়িত হচ্ছে। বাল্য বিবাহ প্রতিরোধে রাজ্য সরকারের প্রকল্প কন্যাশ্রী আমাদের জেলাতেও অত্যন্ত সফল। স্কলারশিপের বাইরেও কন্যাশ্রী প্রকল্প আজ একটি সামাজিক বিপ্লবে পরিণত হয়েছে। জেলায় ২০২০-২১ কন্যাশ্রী বর্ষে ৪৮,২০০ অধিক K1 ও ৯,৪০০ অধিক K2 মেয়েদেরকে কন্যাশ্রীর আওতায় আনা সম্ভব হয়েছে। আমাদের জেলা প্রশাসন কন্যাশ্রী প্রকল্পকে কেন্দ্র করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সাথে যৌথ উদ্যোগে প্রজেক্ট প্রজ্ঞা নামে একটি সচেতনতামূলক কর্মসূচি করেছে, যার মাধ্যমে ব্রেস্ট ক্যান্সার নিয়ে স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাবের মাধ্যমে আলোচনা শিবির করা হয়েছে। কন্যাশ্রী মেয়েদের নিয়ে জেলা স্তরীয় ক্যারাটে প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। জেলার মেয়েদের জন্য উত্তরণ নামক একটি চিত্রায়িত পুস্তক ছাপানো হয়েছে একজন কন্যাশ্রী হয়ে ওঠার গল্প নিয়ে। এছাড়া ৪০ জন কন্যাশ্রী মেয়েদের নিয়ে প্রজেক্ট লক্ষ্য নামে একটি উদ্যোগ নেওয়া হয়েছে, যার দ্বারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স, অল ইন্ডিয়া জয়েন্ট এন্ট্রান্স ও নিট পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল, যার ফলস্বরূপ ৮টি মেয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। রাজ্য সরকারের সারা জাগানো দুয়ারে সরকার কর্মসূচিতে আমরা রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছি। জেলার জনসংখ্যার সাপেক্ষে মানুষের অংশগ্রহণের ব্যাপারে রাজ্যে আমরা প্রথম স্থানে আছি। এগুলো পর্যন্ত জেলার ১১,২৪,৯৭৯ জন মানুষ দুয়ারে সরকার ক্যাম্পে এসেছেন। প্রাপ্ত আবেদনের মধ্যে ৯৮.৫৪% আবেদন আমরা ইতিমধ্যে নিষ্পত্তি ও সুবিধে প্রদান করতে পেরেছি। দুয়ারে সরকারের সহযোগী কর্মসূচি পাড়ায় সমাধানের মাধ্যমে জেলায় আমরা ৪৮টি কাজ সম্পন্ন করেছি, ৫৭টি কাজ চলছে এবং ২৭টি কাজ শুরু হবে। ১০০ দিনের কাজে ২০২০-২১ অর্থবর্ষে এখনো পর্যন্ত ৫২ লক্ষের বেশি শ্রম দিবস সৃষ্টি হয়েছে, যা গত বছরের তুলনায় ১২০% বেশি। ২০২০-২১ অর্থবর্ষে জেলায় শ্রম দিবস সৃষ্টির বার্ষিক বাজেটের ১০৪% বেশি এখনো পর্যন্ত আমরা পরিপূর্ণ করতে পেরেছি এবং এই বিষয়ে রাজ্যে আমরা তৃতীয় স্থান লাভ করেছি। এর সাথে জেলায় ৫,৭৭৬টি জব কার্ড পরিযায়ী শ্রমিকদের প্রদান করা হয়েছে ও ১৮,০০০-এরও বেশি পরিযায়ী শ্রমিকদের ১০০ দিনের কাজ প্রদানের মাধ্যমে ১,৮১,৯৫০ শ্রম দিবস সৃষ্টি করা হয়েছে। বিগত এক বছর জেলা স্বাস্থ্য দপ্তর অতিমারী কোভিড-১৯ পরিস্থিতিতেও বিভিন্ন কর্মসূচির লক্ষ্যমাত্রা পূরণে সমর্থ হয়েছে। বর্তমানে জেলায় প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৯৯% এবং ১ বছর পর্যন্ত শিশুদের টিকাকরণের হার ৯৭%,
জেলা তত্ত্ব সংস্কৃতি দপ্তর ও জেলা স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে ব্যাপক প্রচার অভিযান চালানোর ফলে এই বছর জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা মাত্র 35-এ আটকে রাখতে পেরেছি, যেখানে গত বছর জেলায় এই সংখ্যা ছিল 1234 জন। জেলা স্বাস্থ্য দপ্তর এই বছর নতুন 59টি সুস্বাস্থ্য কেন্দ্র ও 2টি আয়ুষ কেন্দ্র থেকে পরিষেবা প্রদান করতে সক্ষম হয়েছে। অতিমারি মোকাবিলায় আমাদের জেলা সার্বিক সাফল্য অর্জন করেছে। এই পর্যন্ত জেলায় 8133 জন কোভিড রোগী শনাক্তকরণ ও চিকিৎসা পেয়েছে। জেলায় কোভিড রোগীর মৃত্যুর হার 0.8%, যা রাজ্যের মধ্যে সর্বনিম্ন। জেলায় 50,000 পরিযায়ী শ্রমিকের তথ্য সংগ্রহ করে তাদের বিবিধ পরিষেবা প্রদান করা হয়েছে। খুব অল্প দিনের মধ্যেই জেলায় আমরা 5টি আইসিসিইউ বেড সহ 80 বেডের কোভিড হাসপাতাল চালু করে পরিষেবা দিতে পেরেছি। ইতিমধ্যেই জেলায় প্রথম দফায় স্বাস্থ্যকর্মীদের কোভিড-19 টিকাকরণ শুরু হয়েছে এবং প্রায় 90% টিকাকরণ হয়ে গেছে। এই বছর আমরা জেলা হসপিটালে সিসিইউ বেড 10 থেকে বাড়িয়ে 15 করতে পেরেছি। স্বাস্থ্য সাথী প্রকল্পে এখনো পর্যন্ত জেলায় আমরা 3,15,000 মানুষের নাম নথিভুক্ত করেছি। এই জেলায় আনন্দধারা প্রকল্পে প্রায় 20,000 স্বনির্ভর দল তৈরি হয়েছে। জেলায় আনন্দধারার অন্তর্গত স্বনির্ভর দলগুলি কোভিড-19 অতিমারীকে রুখতে স্বল্প মূল্যে স্যানিটাইজার ও মাস্ক তৈরি করেছে, যা সাধারণ মানুষের উপকারে এসেছে। গত 3 বছরে 550 কোটি টাকা ক্যাশ ক্রেডিট লোন স্বনির্ভর দলগুলিকে দেওয়া হয়েছে। প্রায় 18,225টি স্বনির্ভর দলকে ব্যাংক লোন সংযুক্তির আওতায় আনা গেছে। এছাড়া রাজ্য সরকারের জাগো প্রকল্পের মাধ্যমে আজ পর্যন্ত জেলায় 21,439টি স্বনির্ভর দলকে মোট 10,96 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। বর্তমান বর্ষে আমাদের জেলায় অবস্থিত 7টি অনুমোদিত উদ্বাস্তু কলোনিতে বসবাসকারী 162 পরিবারের মধ্যে বিতরণযোগ্য নিঃশর্ত স্বাস্থ্যের অধিকার দলিল প্রস্তুতির কাজ আমরা সম্পন্ন করতে পেরেছি। উপজাতি সম্প্রদায়ের ভাই বোনেদের জন্য জেলায় আমরা বিশেষ কিছু কর্মসূচি হাতে নিয়েছি। জমি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য আমরা প্রতি ব্লকে ট্রাইবাল হেল্প ডেস্ক চালু করেছি। বিশেষ ক্যাম্পের আয়োজন করে আমরা SC/ST সার্টিফিকেট বিতরণের ব্যবস্থা করেছি। তপশিলি বন্ধু প্রকল্পে জেলায় এখনো পর্যন্ত 22,319 জন ও জয় জওহর প্রকল্পে 8,109 জন মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। এছাড়াও বর্তমান বছরে এখনো পর্যন্ত 52,910 জনকে কাস্ট সার্টিফিকেট প্রদান করেছি। বিগত বছরে আমাদের জেলায় সংখ্যালঘু ভাই বোনেদের জন্য উল্লেখযোগ্য কাজ হয়েছে। জেলায় এই বছর 292 জন সংখ্যালঘু মহিলাকে বাসগৃহ নির্মাণে বাবদ অর্থ প্রদান করা হয়েছে। জেলায় 2,774 জন সংখ্যালঘু ছাত্রীকে পোশাক ও 1,806 জন সংখ্যালঘু ছাত্রীকে বাৎসরিক 1,200 টাকা করে উৎসাহ ভাতা প্রদান করা হয়েছে। ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পের মাধ্যমে 62,516 জন সংখ্যালঘু ছাত্রছাত্রীকে 11,12,96,000 টাকা প্রদান করা হয়েছে। জেলা স্কুলগুলিতে মিড ডে মিল কর্মসূচিকে সহায়তা করার জন্য আমরা হর্টিকালচার ডিপার্টমেন্টের মাধ্যমে জেলার 20টি স্কুলে সবজি বাগান গড়ে তুলেছি। করোনা অতিমারি পরিস্থিতির মধ্যেও জেলার 2218টি স্কুলে 8ম শ্রেণী পর্যন্ত 2,21,000 ছাত্রছাত্রীদের প্রতি মাসে 2 কেজি চাল, 1 কেজি আলু, 1 কেজি ছোলা ও 1টি করে সাবান নিয়মিতভাবে দেওয়া হচ্ছে। উল্লেখিত প্রকল্পগুলি ছাড়াও রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলিতেও আমাদের জেলাতে খুব ভালোভাবে রূপায়ণ করা হচ্ছে। জেলার সার্বিক বিকাশের জন্য প্রয়োজন সুষ্ঠু গণমাধ্যম। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখ
যে জেলার সংবাদ মাধ্যমের বন্ধুদের মূল্যবান পর্যবেক্ষণ এবং মতামত আমাদেরকে সমৃদ্ধ করেছে। উন্নয়নের এই কর্মকাণ্ডে তারাও আমাদের সর্বক্ষণের সঙ্গী। উন্নয়ন হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। আপনাদের সকলের মিলিত হলো সহযোগিতায় আগামী দিন আমরা আরো অনেক উন্নয়নমূলক কর্মসূচি নেব এবং আপনাদের আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করে যাব। এই আমাদের অঙ্গীকার। আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। এই কামনা করে আপনাদেরকে আরো একবার সাধারণতন্ত্র দিবসের উষ্ণ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বন্দে মাতরম, জয় हिंद। वंदे मातरम जय हिंद कह रहे हैं। परेड कमांडर बसंत पौडियल अनुमति प्रदान करेंगे ऑनरेबल डिस्ट्रिक्ट मजिस्ट्रेट। তথ্য পরিসংখ্যান এবং বিশ্লেষণে জেলার অগ্রগতি সম্পর্কিত ভাষণ প্রদান করলেন একটু আগে সম্মানীয় জেলা শাসক। श्रीमान भारत से हर्ष फायर और हर्ष धानी करने का इजाजत चाहता हूँ श्रीमान। अथवा पत्र हर्ष फायर के लिए हरी भड़की अवस्था कंटिंजेंट एक गोली भर। अब ফার্স্ট ফায়ারের পরে পরই আমাদের জাতীয় পতাকাকে রাষ্ট্রীয় অভিবাদন প্রদান করা হবে। कंटिंजेंट पेश कर। कंटिंजेंट दाहिना से सिलसिलावार फायर शुरू कर।
কি সুন্দর বিশেষণ যেন হারিয়ে ফেলছি আমি। এই অপূর্ব, অসাধারণ, অনিন্দ সুন্দর দৃশ্য দেখে, ছন্দিত দৃশ্য দেখে বলা ভালো। এগিয়ে আছে নদী ইন্ডিয়ান গ্রুপ পাবলিক স্কুল বয়েজ নেতৃত্বে শহর লাহা। আকাশ বাতাস মুখরিত করে ধ্বনি এগিয়ে আছে ইন্ডিয়ান গ্রুপ পাবলিক স্কুল গার্লস নেতৃত্বে তন্নিষ্ঠা ঘোষ। এগিয়ে আছে সিভিল ডিফেন্স মেল নেতৃত্বে আশিস ঘোষ। সিভিল ডিফেন্স ফিমেল নেতৃত্বে হুমায়ুন সরকার। ব্যান্ড সামনে রয়েছেন মেজর অমূল্য বর্মন, ব্যান্ডের নেতৃত্বে রয়েছেন প্রতাপ মহন্ত। প্রমোশন, সোলার লাইট, রেন ওয়াটার হারভেস্টিং, সামাজিক দূরত্ব বজায় রেখেও গ্রাম পঞ্চায়েত সহভাগী পরিকল্পনার রূপরেখার প্রস্তুতি নিয়েছেন তারা। যদি আমরা আমাদের পরিবেশকে নির্মল রাখতে পারি তবেই তো আমরা ভালো থাকবো, ভালো থাকবে আমাদের ভবিষ্যৎ, ভালো থাকবে আমাদের এই রাজ্য, আমাদের দেশ। তাই আসুন আমরা সকলের সচেতনতা, নিরন্তর সচেতনতা তৈরি করে চলেছে। সেই সময় বাজারে মাস্ক এবং স্যানিটাইজার তার স্বাভাবিক সরবরাহ না। এই প্যান্ডেমিক সিচুয়েশনের ডিজিটাল লার্নিং এর যে সুবিধা, যে উপযোগিতা, যে গুরুত্ব, সে কথা আমরা হারে হারে বুঝেছি। ই লার্নিং এর যে মূলধারা আমাদের উদাহরণ এবং দপ্তরের অধীনে থাকা কিছু সরকারি প্রকল্পের ছবিও আপনারা দেখছেন, তার প্রদর্শনীও দেখছেন। এই আমাদের জেলার মাটিতে মাটিতে ছড়ানো সম্পদ, মহিপাল দিঘি, গড় দিঘি, তপন দিঘি, যেখানে পরিযায়ী পাখি প্রচুর আসে, অসাধারণ সিদ্ধিতা। এই যে কন্যাশ্রী প্রকল্প স্তব্ধ আমরা দেখতে পাচ্ছি। এগিয়ে আছে সেভ ড্রাইভ সেভ লাইফ, অর্থাৎ এই বালুরঘাট বিকাশ ময়দানে পরপর এনসিসি ট্রুপ, ডিস্ট্রিক্ট আর্মড পুলিশ,
জানাই। Indian culture represents numerous cultures of different religions and communities present in India. Languages, religions, food, dance, music, rituals, everything differs from region to region in the country. Nuakhai, when Mother Earth is ripe with the harvest and the oceans of paddy sway madly in the wind, the first cut of fragrant grain is offered to Goddess Lakshmi. A jubilant community sings and dances at the prospect of renewed prosperity.
ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মন বাতানো মোহনায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় ফাগুনের মোহনায় ও মোর মন হারিয়ে যায় মোর মন হারিয়ে যায় অন্যের ভাবনা ঝিলমিলিয়ে যায় রে ঝিলমিলিয়ে যায় কোন চেনা দেশের তরে তোর সাথে মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় মন হারানোর ঠিকানায়
अपूर्व अपूर्व वर्षा में मुझे आओ
दो अस्तित्व मेरा और कर दो चूरा चूरा, पूर्ण होने दो मुझे और होने दो अब पूरा पूरा। भस्म वाली रस्म कर दो आदि योगी, योग उत्सव रंग भर दो आदि योगी। बज उठे ये मन सितारी, धनन 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 धनन, आस शाश्वत पूरी विश्व एक भयंकर आतंक से गुजर रही थी। सभी साइंटिस्ट, डॉक्टर, नर्स, I smile, please, world. Good morning. To the respect, speak a few words about Indian culture. India is vibrant culture of different religions and communities ভারতবর্ষের present in India. আদিবাসী সংস্কৃতি Food, dance, বিভিন্ন ভট্টাচার্য করে কেমন করে শুনব, কিরে দৈব লড়বি কে আয় ধ্বজার ওঠ না গে, চলবি যা শঙ্ক ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। गोद में आसमां से कूदे, अंगड़ाई ले फिर करवट बदल कर, नाजुक से मोती हंसदे फिसल कर खो न जाएंगे तारे ज़मीं पर।
অভিনন্দন দক্ষিণ দিনাজপুরের তার জমি যে লাঙ্গল চালায় ঢের সয়েছি আর তোমরা সইব না এই লাঙ্গল ধরা করা হাতের শপথ ভুলো না মান কবুল আর মান কবুল আর দেব না রব দেব না ধান মোদের প্রাণ হো এই সামালো 1965, after independence, the Indian food production, especially in Punjab, Haryana, Uttar Pradesh, was another milestone. बैलों के गले में जब घुंघरू जीवन का राग सुनाते हैं तुमको सुदूर हो जाता है खुशियाँ
सुन के रहट की आवाज़ें लगे कहीं शहनाई बजे, लगे कहीं शहनाई बजे, आते ही मस्त बहारों के दुल्हन की तरह हर खेत सजे, दुल्हन की तरह हर खेत सजे। मेरे देश की धरती सोना उगले उगले हीरे मोती, मेरे देश की धरती, मेरे देश की धरती। Our farmers have to fight for their existence. Like the soldiers who defend our country 24/7, the farmer who supply food, the basic need to us like a mother, should not be ignored. Because the ultimate goal of farming is not the growing of crops, but the cultivation and perfection of the human beings, those human beings who run the civilization. The very day, 26 January 1950, will always remain a red letter day in the heart and mind of all Indians, as India became a republic country from there on. So, on this auspicious occasion of this 72nd Republic Day celebration, we, the members of TIGPS Balughar, will celebrate the significance of the most sacred river, the Ganges. In Hindu mythology, the Ganges river was created when Vishnu, in his incarnation as the dwarf Brahma, took 2 steps to cross the universe. Ganga river is providing livelihood to lakhs of people. Ganga river pollution is one of the most discussed topics. The uncontrolled discharge of domestic sewage without treatment, excessive pollutant discharge from the industry, agricultural runoff has made the river highly polluted.
In order to reduce pollution in the river Ganga, the Government of India has launched the Ganga Action Plan (GAP) in 1985, involving the diversion and treatment of wastewater. Spiritual leaders should encourage the devotees to offer prayers in eco-friendly way. Students must be taught about the importance of cleaning Ganga and the reasons of pollution. Increasing awareness is the main solution to save Ganga River. People and government together need to take responsibility in सुनो गौर से दुनिया वालों, बुरी नजर न हम पे डालो। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर न हम पे डालो। चाहे जितना जो लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हिंदुस्तानी से दुनिया वालों, बुरी नजर न हम पे डालो। चाहे जितना जो लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हिंदुस्तानी हमने कहा है, तुम भी कहो। हमने कहा है जो तुम भी कहो। आओ हम मिलजुल के बोले अब तो यारा, अपना जहां है सबसे प्यारा। आओ हम मिलजुल के बोले अब तो यारा, अपना जहां है सबसे प्यारा। हमने कहा है जो तुम भी कहो। Clap, everybody clap! जलते सरारे हैं, पानी के धारे हैं, हम काटे कटते नहीं। जो वादा करते हैं, करके निभाते हैं, हम पीछे हटते नहीं। हमने कहा है जो तुम भी कहो। सुनो गौर से दुनिया वालों, बुरी नजर न हम पे डालो। चाहे जितना जोर लगा लो, सबसे आगे होंगे हिंदुस्तानी। हिंदुस्तानी सबके दिलों को
दुनिया वालों बुरी नजर ना हम पे डालो चाहे जितना जोर लगाओ बस सबसे आगे होंगे हिंदुस्तानी हिंदुस्तानी আমি একই সঙ্গে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রয়েছে যে প্যারেড প্রদর্শন করেছি আমরা তাতে নেতৃত্ব দিয়েছে আরেকবার জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবো আমরা এই অনবদ্য প্যারেডের জন্য যার নেতৃত্ব ছিলেন প্যারেড কমান্ডার রিজার্ভ ইন্সপেক্টর পুলিশ বসন্ত পৌদিয়াল মেডেল ইন এ বক্স প্রদান করছেন সম্মানীয় জেলা শাসক শ্রীযুক্ত নিখিল নির্মল আইএস। একবার জোরে করতালি তাদের জন্য। বালুরঘাট কলেজ এনসিসি দ্বিতীয় বালুরঘাট ললিত মোহন আমি অনুরোধ করছি বালুরঘাট কলেজ এনসিসি টিমকে সামনে এগিয়ে আসার জন্য। বালুরঘাট কলেজ এনসিসি টিম সামনে। আমি ডিএম স্যারকে অনুরোধ করছি তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য। আবার জোরদার করতালি হয়ে যাক বালুরঘাট কলেজ এনসিসি টিমের জন্য। দ্বিতীয় শ্রীযুক্ত নিখিল নির্মল আইএস এই আনন্দের সময় উৎসবের সময় উদযাপনের সময় নিরন্তর অনুশীলনের ফল। প্রথমে তৃতীয় বালুরঘাট খাদিমপুর গার্লস হাই স্কুল এনসিসি একবার জোরে করতালি ওদের জন্য। সম্মানীয় জেলা রক্ষাধিক্ষক দক্ষিণ দিনাজপুর শ্রীযুক্ত দেবশ্রী দত্ত আইপিএস স্যার তুলে দিচ্ছেন পুরস্কার। পুরস্কার তুলে দিচ্ছেন ফিমেল গ্রুপ প্যারেড কম্পিটিশনের প্রথম স্থানাধিকারী বালুরঘাট কলেজ এনসিসি টিমের জোরে করতালিতে অভিবাদন জানাই আসুন আমরা সবাই। সেশন ইন নন ইউনিফর্ম সেগমেন্ট অক্ষয় ডিএভি পাবলিক স্কুল তুলে দিচ্ছেন শ্রীযুক্ত জিতিন যাদব অতিরিক্ত জেলা শাসক সাধারণ আইএস স্যার। তাদের হাতে ট্রফি তুলে দেবেন অতিরিক্ত জেলা শাসক। Parade competition, parade participation in non-uniform segment. ট্যাবলো কম্পিটিশন সুসজ্জিত ট্যাবলো অসাধারণ সব ট্যাবলো আমরা দেখেছি। পুরস্কার তুলে দেবেন ওসি হেলথ শ্রীযুক্ত মহান্তত অধিকারী সাহেবের হাতে। পদাধিকারী জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের জোরদার করতালি। কম্পিটিশনে প্রথম জেলা দপ্তর সংস্কৃতি দপ্তর সদর মহকুমা শাসক বালুরঘাট শ্রীযুক্ত বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়। সদর মহকুমা শাসক বালুরঘাট শ্রীযুক্ত বিশ্বরঞ্জন মুখোপাধ্যায়। মাননীয় শ্রীমতী নন্দিনী কৃষ্ণন ম্যাডাম পুরস্কার তুলে দিচ্ছেন দ্বিতীয় স্থানাধিকারী টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুলের হাতে। আমি ম্যাডামকে অনুরোধ করছি এই খুশির মুহূর্ত আনন্দের মুহূর্ত পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রীমতী জয়িতা দত্ত ম্যাডাম। প্রথম শুভায়ন হোম নন স্কুল ক্যাটাগরি অনন্য সুন্দর পরিবেশনা।
পুরস্কার তুলে দিচ্ছেন মাননীয় শ্রীমতী শ্বেতা যাদব ম্যাডাম। স্যার দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট যোগা সবাই একটু সামনের দিকে তাকাও, ক্যামেরার দিকে। একটা জোরদার করতালির জন্য দুটো গেস্ট পারফরমেন্স কিন্তু অনবদ্য হয়েছে আজকে। এই অসাধারণ মুহূর্ত ডিএম স্যার তুলে দিচ্ছেন ডিএম ম্যাডামকে সম্মাননার স্মারক। এ সত্যি আমাদের কাছে আনন্দের এবং গর্বেরও বটে। বড় আনন্দের মুহূর্ত আমাদের, আনন্দের মুহূর্ত আমাদের, সত্যি আনন্দের মুহূর্তই বটে। জোরদার করতালি যাদের অক্লান্ত পরিশ্রমে এই দেশ। সম্মানীয় বিচারক আজ উপস্থিত হয়েছিলেন। এরপরেই কিন্তু DM11 বনাম SP11 এর যে চিরায়ত ক্রিকেট প্রদর্শনী এই মাঠে অনুষ্ঠিত হবে এবং দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন এবং হ্যাঁ বলছি ইউনিফর্ম নিয়ে যান, ইউনিফর্ম পরে ঢুকবেন স্যার। এই যে 12 ওভার গেম, হ্যাঁ হ্যাঁ 16 করবেন রান করলেন এবং কত উইকেট নিলেন? 4 মাঠের প্রথম বল ছেলে দিয়ে একটি রান করলেন। এবারে রান হলো না। আমি মাননীয় জবাব করছি। আমাদের আজকে যে রানার্স আপ ট্রফি সেটা উনি তুলে দেবেন। আমরা দুজন দেশের ৭২তম স্বাধীনতা দিবস তার উদযাপনের অনুষ্ঠান এখানেই আমরা সমাপ্ত করছি।